আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 59 নিয়ে হাজির হলাম। আজকে কোরিয়ান 59তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কোরিয়ান বাক্যের বাংলা অনুবাদ। আমরা প্রিভিয়াস আরো দুইটি ক্লাস দেখেছিলাম যে আসলে কিভাবে কোরিয়ান যে প্রশ্ন করা হয়, যে বাংলা যেটা অনুবাদটা করা হয়, অনুবাদ একটি বাক্যের বাংলা অনুবাদ এবং সেটি প্রশ্ন আকারেও বোঝায়। আমরা আজকে সেই অনুবাদ এবং প্রশ্ন করা বা আমি সেটা কিভাবে করতে চাই এই বিষয় সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থেকে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা 59তম পর্বে দেখছি যে এখানে আমরা কিছু বাক্য লিখে রেখেছি, যে বাক্যগুলো আসলে কিভাবে এটি বলতে হয়। যেমন প্রথমে আমি কোরিয়ান ভাষা শিখতে চাই। যদি আমি এটা বলি যে হ্যাঁ আমি কোরিয়ান ভাষা শিখতে চাই, তাহলে এটি কোরিয়ান উচ্চারণে কি হবে? কোরিয়ান যেটির অনুবাদ রয়েছে, আমি এখানে বাংলা লেখা আছে, জাস্ট এটা যদি অনুবাদটা করি, অনুবাদটা কি হবে? যেটা আপনার মুখস্থ রাখাটা খুব জরুরি, না হলে তো আপনি কথা বলতে পারবেন না। সেক্ষেত্রে আমি কোরিয়ান ভাষা শিখতে চাই। জনন হানগুক হানগুগ রিউল বেইউ গু শিপ অয়ো। জাস্ট এখানে সিলেবাল ভাগ করে পড়া হলো। কি? জনুন। প্রথমে কি আছে দেখুন, জনুন। এখানে কি আছে? জনুন। যদি আমি এখানে এটি লিখি, এটা হচ্ছে কি জনুন। তারপরে কি আছে? হানগুক। হানগুক আমরা কিভাবে লিখব? হান গ উ, এখানে কি আছে? গ। তাহলে এটা কি হলো? হানগুক। তাহলে জনুন হানগুক, জনুন হানগুক। তারপরে কি আছে? রিউল। রিউল কিভাবে হয়? রিউল উ, নিচে হচ্ছে রিউল, তাহলে এটা কি হলো? রিউল। তাহলে আমি এখানে কি পেলাম? জনুন হানগুক রিউল। তারপরে কি আছে? বেউ। তাহলে বিয়োগ আমরা কিভাবে লিখি জানি? বিয়োগ এটা এউ, তারপরে কি আছে? উ, এটা হলো। তাহলে বে উ, এখানে কি আসলো আমার? বে এবং উ। তারপরে কি হবে দেখুন, গ উ গু, এখানে কি আছে? শিপ ওয়াইও গু, শিপ ওয়াইও গু। তাহলে এখানে আমার কি হবে? শিপ, তারপরে কি আছে? অ ইয়। তাহলে এটা কি হবে? গু, আর এখানে কি আছে? শিপ অ ইয়। তাহলে আমার এখানে যে বাক্যটি আমরা বললাম যে আমি কোরিয়ান ভাষা শিখতে চাই, এটির কোরিয়ান বাংলা অনুবাদ কি? জনুন হানগুক রিয়ল বেউ গু শিপ অয়ো। যদি একদম ডিরেক্ট আমি একবারে পড়তে চাই, ভেঙে না পড়ি, তাহলে কি হবে? জনুন হানগুক রিউল বেউ গু শিপ অয়ো। এটা কি কোরিয়ান উচ্চারণ। বাংলায় সেটি কি? আমি কোরিয়ান ভাষা শিখতে চাই। তাহলে আমরা কোরিয়ান ভাষা শিখতে চাই, সেটি কি হচ্ছে? জনুন হানগুক রিউল বেউ গু শিপ অয়ো। আর একবার আমার সাথে পড়ুন, জনুন হানগুক রিউল বেউ গু শিপ অয়ো। এটি কি? আমি কোরিয়ান ভাষা শিখতে চাই। তাহলে আমার এটি কি হয়ে গেল? এক পাশ আমার এটি কি হলো? ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এখন যদি আরেকটু দেখি যে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি আছে আসলে সেটি কি হবে। দ্বিতীয় নম্বরে কি আছে? আমি ভালো আছি। আমি, আমি ভালো আছি। এটির কোরিয়ান কি হবে? জনুন গিয়ন সান আইয়ো। এখন জনুন কিভাবে লিখতে হয় আমরা জানি, ন ও ন নুন। এখানে কি হলো? জনুন, জনুন। তারপরে কি আছে? গিয়ন। গিয়ন কিভাবে লিখতে হয়? গিয়ক ও, এখানে হচ্ছে কি ন, তাহলে এখানে কি হবে? গিয়ন, গি ও ন, গিয়ন। তারপরে কি আছে? সান আইয়ো। সান কিভাবে লিখতে হয়? শিয়ত আ, এখানে হচ্ছে কি ন, সান, এখানে একটি বাসিম হবে ছান, আমরা এখানে পেয়ে গেলাম সান। তারপরে কি আছে? আইয়ো। আইয়ো কিভাবে লিখতে হয়? এটা হলো আ, এখানে আছে কি ইয়, তাহলে আমি যদি এখানে লিখে দিলাম আ ইয়, তাহলে এখানে এখন কি হলো দেখুন, জনুন গিয়ন সান আইয়ো। এটার মানে কি? আমি ভালো আছি, আমি ভালো আছি। জনুন গিয়ন আমি, সান আইয়ো ভালো আছি। তাহলে দ্বিতীয় নম্বর যেটি হলো আমাদের, সেটি কি হলো? শেখা হলো। এখন যদি আমি ডিরেক্ট একবারে বলতে চাই
যদি সিলেবাল ভাগ না করে পড়ি তাহলে কি হবে, জরুন গিয়ন সানা ইয়ো। জাস্ট এখানেও কিন্তু আমাকে ডিফারেন্ট করে ডিভাইডেড করে পড়তে হচ্ছে, বাট এখানে আমি ওয়ার্ড করে দেখাচ্ছি এজন্য যাতে আপনাদের বোঝার জন্য কি হয়, খুব সহজ হয়। খুব সহজেই আপনি প্রত্যেকটি ওয়ার্ড আর প্রত্যেকটি শব্দের সেটি দ্রুত বলতে পারেন, এটির উচ্চারণ। তৃতীয় নম্বর যেটি আছে দেখুন, সেকেন্ড এটি ক্লিয়ার করলাম, এখন হচ্ছে থার্ড। থার্ড নম্বরে কি আছে, আমি তোমার সাথে ঘুরতে যাব। আমি তোমার সাথে ঘুরতে যাব। আপনার যদি গার্লফ্রেন্ড কিংবা যদি আপনার ফ্রেন্ডই থাকে, যদি বলে যে হ্যাঁ আমি তোমার সাথে ঘুরতে যাব, তখন আপনি কি করবেন? হ্যাঁ, এটাই তো বোঝার উপায়। আমি তোমার সাথে ঘুরতে যাব। নানুন নওয়া হামকে নাল্লো গালওয়া। নানুন নুয়ে, নানুন নওয়া হামকে নাল্লো গালওয়া। তাহলে এখানে কি হবে দেখুন, শব্দ নানুন, তাহলে ন আ না, তারপরে কি আছে নুন, তাহলে এখানে কি হলো না নুন। তাহলে কি হলো, আমার একটি শব্দ কি হলো, ক্লিয়ার হয়ে গেল, না নুন। তারপরে কি আছে নওয়া। নওয়া কিভাবে লিখতে হয়, এই যে এখানে আমরা লিখে দিচ্ছি দেখুন, নওয়া, ন অ, এটা হয়ে গেল। তৃতীয়তে কি আছে হামকে। এখন হামকে আমরা কিভাবে লিখব দেখুন, এখানে হচ্ছে হাম, এই যে তারপরে দুইটা গিয়ক অ ই, এখানে কি হচ্ছে হামকে, হামকে। তারপরে কি থেকে নাল্লো। নাল্লো কিভাবে লিখবো আমরা দেখুন, ন রিয়ল ন উ রিয়ল, তারপরে রিয়ল অ, নাল্লো। এখানে কি হলো নাল্লো। তারপরে কি আছে গাল, এখানে দিলে গ আ, নিচে হচ্ছে কি রিয়ল, সেটি কি হবে গাল। তারপরে কি আছে গ ওয়া, তাহলে গিয়ক অ, এখানে কি এটা, তাহলে এখানে আমরা কি পেলাম গ আ, তাহলে গ। এখন শব্দটি যদি আমি সিলেবল করে ভাগ করলাম আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনার প্রত্যেকটি ওয়ার্ড সিম্পল সিম্পল করে আলাদা আলাদা ভাবে করে সেটি আপনি শিখতে পারেন। এখানে দেখুন ন আ না, ন উ না নুন, না নুন, এখানে কি আছে নওয়া, নানুন নওয়া হামকে, এখানে আছে কি গাল নাল্লো গওয়া। তাহলে এটি কি হবে, নানুন নওয়া হামকে গাল নাল্লো গওয়া। আমি তোমার সাথে ঘুরতে যাব, আমি তোমার সাথে কি করব ঘুরতে যাব। তাহলে আমরা এটি থার্ড নাম্বারটিও ক্লিয়ার করলাম। তাহলে আজকে আমরা যে তিনটি অনুবাদ শিখলাম এবং তিনটি প্রশ্নের মতোই, জাস্ট যেটা আমি 1 নম্বর প্রশ্ন, 2 এবং হচ্ছে 3, অবশ্যই আপনারা একটি স্ক্রিনশট নিয়ে ভালোভাবে শিখবেন। এখন থার্ড নাম্বারটি যদি আমি একটু আবার ক্লিয়ার করি, আমি তোমার সাথে ঘুরতে যাব, নানুন নওয়া হামকে নাল্লো গাল গওয়া। আমরা এটি কি করব, একবার একটু এখানে বাংলা যেটা উচ্চারণ থাকে উচ্চারণটা আমরা এখান থেকে কি নেই একটু মুছে নেই, যাতে আপনারা এটি আবার দেখলে বুঝতে পারেন কোরিয়ান ভাষায় যে আসলে এখানে কি রয়েছে। আর আমি এখান থেকে সবগুলো মুছে দিচ্ছি। আপনাদের আরেকবার কি করতে হবে, এটা আমার সাথে বলতে হবে, দেখেন আপনারা সেটি পারেন কিনা। এখানে কি ছিল জনুন, প্রথম বাক্য কি ছিল জনুন, তারপর এখানে কি হাম, এখানে কি হান, এখানে কি গুক, জনুন হানগুক, এখানে কি রিউল, এখানে কি আছে বে, বেও গো, তারপরে কি আছে শিপ ওয়া ইয়ো। তাহলে আমার এটি কি হলো কমপ্লিট হয়ে গেল। জনুন আনগুক, জনুন আনগুগো রিওল, বিও গু শিপ ওয়া ইয়ো। আমার সাথে এটি পড়ুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, বারবার আপনি চেষ্টা করুন। দ্বিতীয় যেটি রয়েছে দেখুন, সেম, এখানে যে জনুন ছিল এখানেও জনুন রয়েছে। জনুন, এখানে কি আছে জনুন গো, এখানে কি আছে, হ্যাঁ বলুন আপনারা এখানে কি হবে, হ্যাঁ ঠিক আছে যেটা বলছেন। তারপরে কি লাস্টে ওয়া ইয়ো, আ ইয়ো, আ ইয়ো, এটি ক্লিয়ার। তারপরে কি আছে আমি তোমার সাথে ঘুরতে যাব, এটি কি হবে, এখানেও কি সেম জনুন,
এখানে কি আছে? জনুন ন আ, জনুন নওয়া, এখানে কি? হাম কে, জনুন নওয়া হাম কে, এখানে কি? নুল্লে, এখানে কি? গাল গ ওয়া, কি হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল। বারবার যত পড়বেন তত কি হবে? ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা 59তম পর্বে যে বিষয়টি আলোচনা করব বা কোরিয়ান প্রশ্নের মতোই বাংলা অনুবাদ, যেটা আপনারা খুব দ্রুত এটি শিখতে পারেন, সেজন্য আমরা পরবর্তীতে আরো কিছু ভিডিও করব অনুবাদ সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক নতুন পর্বে। ততক্ষণ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।